এই ভিডিওতে কথা বলবো ইউএসএ বিজনেস ফান্ডিং এর স্ট্র্যাটেজিটা নিয়ে। পুরো একটা ওভারঅল স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করব। আমি ধরে নিচ্ছি আপনার এলএলসি ফর্ম করা হয়ে গেছে, ইআইএন ফর্ম করা হয়ে গেছে, আপনার আইটিআইএন রেডি। এখন ১ম যে স্ট্র্যাটেজির ১ম যে অংশটা সেটা হচ্ছে আপনার পার্সোনাল যে ক্রেডিটগুলো, একটা হচ্ছে বিজনেস ক্রেডিট আর একটা হচ্ছে পার্সোনাল ক্রেডিট। সো পার্সোনাল যে ক্রেডিট কার্ডগুলো সেগুলোতে আমরা হাই লিমিট ক্রেডিট কার্ড আগে রিচ করব। এর মানে কি বোঝাচ্ছি? ফর এক্সাম্পল আমেরিকান এক্সপ্রেসে আমরা একটা ক্রেডিট কার্ড এপ্লাই করলাম যেটাতে আমরা $১৫,০০০ অথবা $২০,০০০ এর একটা লিমিট পেলাম। তো এটা অনেক বড় একটা লিমিট। সো এইরকম যখন আমরা ২টা-৩টা কার্ড পার্সোনাল সাইডে বড় লিমিটের কার্ড পাবো, দেন আমরা বিজনেস ক্রেডিট কার্ডের জন্য এপ্লাই করব। কারণ বিজনেস ক্রেডিট কার্ডের জন্য এপ্লাই করার পরে একটা ব্যাংক দেখে যে পার্সোনাল সাইডে ক্রেডিট কার্ডের ব্যালেন্স হাইয়েস্ট লেভেল কেমন আছে। এটা থেকে তারা বোঝার চেষ্টা করে যে সে আসলে কতটুক বড় অ্যামাউন্ট হ্যান্ডেল করতে পারে। দিস ইজ 1। তারপর হচ্ছে আপনার যে ক্রেডিট স্কোরটা, সেই ক্রেডিট স্কোরটা তারা চেক করে যে পার্সোনাল ক্রেডিট স্কোরটা কেমন বিজনেস ফান্ডিং দেওয়ার ক্ষেত্রে। সো সেইজন্য পার্সোনাল যে ক্রেডিট কার্ডগুলা সেগুলাতে আমাদের বড় লেভেলের একটা লিমিটে আগে যেতে হবে। যখন আমরা একটা ভালো লিমিট ক্যাপচার করতে পারবো, দেন আমরা বিজনেস ক্রেডিট কার্ডের জন্য এপ্লাই করব। সো সেক্ষেত্রে বেস্ট হচ্ছে শুরু করা একটা সিকিউরড অথবা আনসিকিউরড ক্রেডিট কার্ড দিয়ে। সিকিউরড ক্রেডিট কার্ড হচ্ছে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যদি আপনি ব্যাংকে জমা দেন, সেই সেম অ্যামাউন্টের উপরে আপনি একটা ক্রেডিট কার্ড এপ্লাই করতে পারবেন। তার মানে যে অ্যামাউন্টটা জমা দিচ্ছেন ফর এক্সাম্পল $৫০০, সেটা তখন ফ্রিজ হয়ে যাবে এবং সেই অ্যামাউন্টটা আপনার ক্রেডিট কার্ডে দিয়ে সেটা আপনি ক্রেডিট কার্ড আকারে ইউজ করতে পারবেন। সুবিধাটা হচ্ছে এই সিকিউরড ক্রেডিট কার্ডটা ৩টা যে ক্রেডিট ব্যুরো আছে, এক্সপেরিয়ান, ইকুইফ্যাক্স, ট্রান্সইউনিয়ন, এদের কাছে রিপোর্ট করে। তো আপনি এই রিপোর্ট মানে কি? যে আপনার অ্যাক্টিভিটি গুলোকে রিপোর্ট করতেছে, যেটা আপনার ক্রেডিট স্কোর বিল্ড আপ করতে হেল্প করে। আর আনসিকিউরড ক্রেডিট কার্ড হচ্ছে আপনার কোনো ফান্ডিং জমা রাখার কোনো দরকার নেই। আপনাকে ব্যাংকই একটা ক্রেডিট অ্যামাউন্ট দিচ্ছে আপনার ক্রেডিট কার্ডে, যেটা আপনি ইউজ করতে পারতেছেন এবং সেই অ্যাক্টিভিটির উপরে বেস করে আপনার ক্রেডিট স্কোরটা বিল্ড হবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করব, যে ক্রেডিট কার্ডটা আমাদের ক্রেডিট বিল্ডিং ক্রেডিট কার্ড আকারে ইউজ হবে। এটার অ্যামাউন্ট $৫০০ থেকে $২,০০০, $৫,০০০ যে কোনো অ্যামাউন্টের হতে পারে। তো যখন আমরা একটা সিকিউর অথবা আনসিকিউর ক্রেডিট কার্ড পেয়ে যাব, সেটাকে আমরা মিনিমাম ৪ থেকে ৫ মাস ইউজ করব। এখন এই ৪ থেকে ৫ মাসের মধ্যে আমাদের ক্রেডিট স্কোরটা বিল্ড আপ করতে হবে এবং আমাদের টার্গেট থাকবে ৬৫০ থেকে ৭০০ র মতো একটা ক্রেডিট স্কোর বিল্ড আপ করতে, যেটা ৮৫০ পর্যন্ত হয়। তো যত বেশি স্কোর আপনি অ্যাচিভ করতে পারবেন, আপনার ক্রেডিট স্কোর তত ভালো আকারে গণ্য হবে এবং আপনি ভালো, ভালো বড়, বড় ক্রেডিট কার্ড অথবা ভালো, ভালো ব্যাংকে সেটার জন্য এপ্লাই করতে পারবেন। আরেকটা যদি এড করি সেটা হচ্ছে আপনার যদি অলরেডি কেউ থাকে যার আমেরিকান এক্সপ্রেসে অথবা চেজে ক্রেডিট কার্ড আছে, তাদের ক্রেডিট কার্ডে আপনি একজন অথরাইজড ইউজার আকারে এড হইতে পারেন। এতে সুবিধা হচ্ছে তার ক্রেডিট স্কোর যদি ভালো থাকে তাহলে সেটা আপনার ক্রেডিট স্কোরে পজিটিভলি ইমপ্যাক্ট হয়। আর যদি খারাপ হয় তাহলে সেটা নেগেটিভলি ইমপ্যাক্ট হয়। তো এটা একটু রিস্কি, বাট এটা অনেক সময় খুব ভালো কাজ করে। কারণ যদি এক্সাম্পল দেই যে তার ক্রেডিট স্কোরটার বয়স হচ্ছে ১০ বছর। তো এই স্কোরটা, এই বয়সটা, ক্রেডিট এজটা আনবিটেবল যতক্ষণ না পর্যন্ত আপনার ক্রেডিট ১০ বছর হচ্ছে। বাট আপনি যদি তার ক্রেডিট স্কোরে অথরাইজড ইউজার আকারে এড হন, তাহলে আপনার ওই ১০ বছরের এজটা আপনার ক্রেডিট স্কোরে ১০ বছর আকারে আসবে। হুইচ ইস ভেরি পজিটিভ যখন আপনি কোনো একটা বিজনেস ফান্ডিং অথবা পার্সোনাল ফান্ডিং এর জন্য যাবেন।